৫ নম্বর ননদের বাড়ির পাশেই কিন্তু শঙ্করদি কুমার নদী। আমার ননদের বাড়িও হচ্ছে শঙ্করদি। আর এই কুমার নদী এত সুন্দর পানি দেখে গোসল না করে পারলামই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দুপুরবেলা চলে আসলাম সবাই গোসল করার জন্য। এত সুন্দর পানি গোসল করে না করে কি করে পারি বলেন? আমার সাথে বাবু, রামিম আমরা সবাই একসাথে গোসল করতে চলে আসলাম। আর বাবু তো পানি দেখলে একেবারেই উঠতে চায় না। বাবুর কথা কি বলবো, আমারই মনে হয়েছিল যে একেবারে সারাদিনই পানির মধ্যে বসে থাকি। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটু দুষ্টুমি করলাম যে পানিতে ডুব দিয়ে কে কার আগে উঠতে পারে। আর এদিকে দেখেন ছোট্ট একটা বাবু টিউব নিয়ে গোসল করতেছিল। এত ছোট, তারপরে সাঁতরাতে পারে। মানে টিউব দিলে সারাদিনই নাকি সে সাঁতরাতে পারে, তাই তাকে একটু ভিডিও করলাম। আর এদিকে দেখেন আমাদের আন্ডা বাচ্চাগুলো এত হই হুল্লা করতেছিল। আর আমার কথা কি বলবো, আমার মনে হয় ১০০-র বেশি ডুব দিছিলাম গুনে গুনে। মানে মনে হয়েছিল যে শুধু ডুবাইতেই থাকি, একেবারে ছোটবেলার মতো মনে হয় ছোট বাবু হয়ে গেছি। আর এদিকে দেখেন বাবু কি জোরে স্লিপ খেয়ে পড়ে গেল। ও কিন্তু ৩-৪ বারই এভাবে দুষ্টুমি করতে করতে পড়ে গেছিল। এর ভিতরে একটা ট্রলার এসে গেল বালু ভর্তি। দেখেন সবাই হরেন বাজানোর সাথে সাথে বাবু কিন্তু একেবারে খুশিতে হাততালি দিয়ে দিল। আমরা সবাই একসাথে টলারওয়ালা ভাইকে হর্ন বাজাতে বলছিলাম, আর উনি কিন্তু একটু হর্নও বাজালো। তারপরে আর একটা টলারও আসলো, তাকেও হর্ন বাজাতে বলতেছিল বাবু, কিন্তু ওনার নাকি হর্নটা নষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু হাটের দিন, মানে শনিবার আর বুধবার ট্যাকের হাট। আর আমাদের শ্রীনদী বাজারে কিন্তু হাট বসে। আর হাটের দিনই কিন্তু এমন বড় বড় টলার ভরে সমস্ত মালপত্র নিয়ে আসে। আমার মনে হয় এই বড় টলার ভরে তরমুজ নিয়ে আসছিল। আর এই যে দেখেন এই পাশ থেকে একটা বালু ভরা টলার যাইতেছিল, কত ভালো লাগছিল। হাটের দিনই কুমার নদী দিয়ে এমন অনেক লঞ্চ যায়, দেখতে খুবই ভালো লাগে। আর পানির কথা কি বলবো ভাই, গোসল থেকে তো উঠতেই মন চাইছিল না। যাই হোক, নতুন করে কুমার নদীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। কুমার নদী কে কে চেনেন তাও বলবেন। আর কুমার নদীর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন।